এবং দেশের আইন শৃঙ্খলা বিষয়েও তাদের সাথে কথা হবে এবং তাদের পরামর্শ নেওয়া হবে। আর আপনারা জানেন যে কমিশনগুলোর আর যেটা আমরা আপনাদেরকে বলতে পারবো যে এই কমিশনগুলোর ফরমেশন 2 থেকে 3 দিনের মধ্যে আমরা আশা করছি যে কমিশনগুলো ফর্ম হবে। এই কমিশনের গঠনটা ডিপেন্ড করছে এই পলিটিক্যাল টক্সের উপরে না, এটা জাস্ট কিছু আপনারা জানেন যে কমিশনগুলোর প্রধান অলরেডি কাজ শুরু করেছেন, ওদের টিওআরও হয়েছে, টার্মস অফ রেফারেন্স হয়েছে এবং তাদের জন্য অফিসগুলো খোঁজা হচ্ছে। এখন জাস্ট যেটা হচ্ছে যে জাস্ট যারা যারা কমিশনের মেম্বার হবেন অনেকের ক্ষেত্রে সম্মতি লাগে, তাদের সাথে কনসালটেশন হচ্ছে, এই বিষয়গুলো এটা পলিটিক্যাল টক্সের উপরে ডিপেন্ড করছে। এটা একটা চলমান প্রক্রিয়া, এটা পুরোটাই উপদেষ্টা মণ্ডলী এটা ডিসাইড করবেন। আমি যেটা জেনেছি সেটা হচ্ছে প্রধান প্রধান দলগুলোকে ইনভাইটেশন করা হবে। বলছি প্রধান প্রধান দলগুলোকে ইনভাইটেশন করা হবে। আপনারা শনিবারই দেখবেন, আপনারা জানতে পারবেন। আমি এই ব্যাপারে স্পষ্ট বলেছি যে প্রধান প্রধান দলগুলোর সাথে উপদেষ্টা মণ্ডলী কথা বলবেন এবং আপনারা শনিবারই জানবেন কাদের সাথে কথা হচ্ছে। উপদেষ্টা পরিষদ হচ্ছে রেগুলেশনের থেকে যে গভর্নমেন্টটা হচ্ছে তাকে রিপ্রেজেন্ট করে, তারা বাংলাদেশের সমস্ত জনগণকে রিপ্রেজেন্ট করে। তো তারা যে ডিসিশনটা নিচ্ছে এটা জনগণের ডিসিশন, তারা তো বাংলাদেশের জনগণকে রিপ্রেজেন্ট করছে। গভর্নমেন্টের অনেক কিছুই তো সমালোচনা হয়, এটা তো একটা ন্যাচারাল প্রসেস, এটাই তো এইভাবেই তো একটা গভর্নমেন্ট তার যে যাদেরকে রিপ্রেজেন্ট তার সাথে এঙ্গেজ হয়। কিন্তু এমন কিছু না, আপনি যে কোনো বিষয় তো একটা সমালোচনা হতেই পারে। গভর্নমেন্টের ডিসিশন বা এটার কি সমালোচনা হওয়াটা কেউই তো সমালোচনার ঊর্ধ্বে না। আমি তো বলছি যে লক্ষ্য হচ্ছে, আমরা কিন্তু বলেছি ঠিক না, একটা হচ্ছে যে কমিশনগুলোর যে কাজ হচ্ছে সেই কাজের অগ্রগতি অবহিত করা, আর একটা হচ্ছে যে বাংলাদেশের এখন যে ল অ্যান্ড অর্ডার যে সিচুয়েশন আমরা কতটুকু ইমপ্রুভ করলাম সেগুলোকে তাদের সাথে মত বিনিময় করা। আর আপনি আবার বলি এই ডায়ালগটা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া, এর আগেও 2 দফা হয়েছে। এটা আপনি সংস্কার কমিশনের সাথে কথা বলে আমার মনে হয় না, বিকজ সংস্কার কমিশনের যে ফাইন্ডিংসটা, যে রিপোর্টগুলো, সেগুলো নিয়েই কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে কথা হবে, কি কি বিষয়ে আলাপ হবে। আমি কিন্তু এটা 2 বার বলেছি। আমি মনে করি না সিএইচটিতে অস্থিতিশীল পরিস্থিতি একটা, আপনি জানেন যে একটা বাঙালি একটা যুবক একটা টিচারকে পিটিয়ে মারা হয়েছে, সে নিয়ে কিছু টেনশন হয়েছিল। আমরা আজকে পরিস্থিতি অনেকটা বেটার এই, আর এটা খুব খাগড়াছড়িতে হয়েছে। বাকি তো আপনি জানেন সিএইচটি অনেক বড়, এখানে রাঙামাটি ডিস্ট্রিক্ট আছে, বান্দরবান ডিস্ট্রিক্ট আছে। এই দলগুলোর সাথে ডায়ালগটা হবে, সেটা উপদেষ্টা পরিষদ দেখবেন।